মায়াপুর ভ্লগের ফার্স্ট পার্টটা তো তোমরা দেখেইছো। আজকে নিয়ে চলে এলাম সেকেন্ড পার্ট। একটু দেরি হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে, কিন্তু বিশ্বাস করো এই দেরির পিছনে কারণ আছে। হরে কৃষ্ণা। কারণ আজকের দিনটা শুধু ঘোরাঘুরির নয়, আজকের দিনটা ছিল শরীর ক্লান্ত, মন অস্থির, কিন্তু আত্মার ধীরে ধীরে শান্ত হয়ে ওঠার গল্প। বাসে করে লং জার্নি করার পর আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। শরীর যেন আর চলছে না, আর তার ওপর প্রচণ্ড খিদে। তাই আর দেরি না করে আমরা সোজা চলে গেলাম গীতা ভবনে। কুপন কেটে প্রসাদ পেতে বসে পড়লাম। মনে হচ্ছিল এই প্রসাদটাই হয়তো আমাদের পরের শক্তিটুকু যোগাবে। প্রসাদ পাওয়ার পর মনে একটু জোর এলো, আর ঠিক তখনই সিদ্ধান্ত নিলাম, চলো এবার রাজপুর মন্দিরের দিকে যাই। কিন্তু আমরা হয়তো একটু বেশি তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। মন্দির তখনও ওপেন হয়নি। এক অদ্ভুত নীরবতা, চারপাশে মানুষ আছে, কিন্তু মনটা কেমন যেন শূন্য লাগছিল। অপেক্ষা করতে করতে আমরা বসে বসে আখের রস খেতে শুরু করলাম। কি বলবো, এত সুস্বাদু! আমি তো এক গ্লাসে থামিনি, বেশ কয়েক গ্লাস খেয়েই ফেললাম। এরপর একটু দোলনায় দোল খেলাম। চারপাশের মনোরম দৃশ্য, মনে হচ্ছিল এই অপেক্ষাটাও বুঝি ভগবানেরই ইচ্ছে। অবশেষে মন্দির ওপেন হলো, ভগবানের দর্শন করলাম, আর তারপর আমরা ওখানেই বসে পড়লাম কীর্তন শুনতে। কি যে ভালো লাগছিল, ভাষায় প্রকাশ করার সত্যিই কঠিন। আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই নিজের ফোনে খুব বেশি কিছু রেকর্ড করতে পারিনি। অন্য ফোন দিয়ে যতটা পেরেছি সেদিনটা ক্যাপচার করার চেষ্টা করেছি। কিন্তু সত্যি বলতে কি, বেশিরভাগ সময় আমি ভিডিও না করে অনুভব করতেই ব্যস্ত ছিলাম। এই ছিল আমাদের মায়াপুর ভ্লগের সেকেন্ড পার্ট। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ এরপর এমন কিছু ঘটেছিল যেটা আমরা ভাবতেই পারিনি। সেসব চমক, অনুভূতি আর মায়াপুরের আরও গভীর অভিজ্ঞতা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি পার্ট 3। দেখতে হলে আমার সাথেই থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। রাধে রাধে।